আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি ছোট একটা কাজ করবেন, কিন্তু সেই কাজটা করার জন্য আপনার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খায়, হাজার রকমের চিন্তাভাবনা আসে যে এই কাজটা কি আমি করব, এটা কি ভুল হবে নাকি সঠিক হবে, যদি ভুল হয়ে যায় তখন কি হবে, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। আর এভাবে চিন্তা করতে করতে, নিজেকে প্রশ্ন করতে করতে সহজ কাজটা শুরু করার আগেই আমরা ক্লান্ত হয়ে যাই। জীবনের সহজ দিকগুলোর ভিতরে কঠোরতা ঢুকিয়ে দেই এমন ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে। আসুন আপনাদের সাথে ছোট একটা গল্প শেয়ার করি। এক গ্রামে তামিম নামের একজন ছেলে থাকত। সে ছিল অনেক বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী। তার অনেক বড় বড় স্বপ্ন ছিল, কিন্তু তামিমের একটা সমস্যা ছিল, আর সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা করা, ওভার থিঙ্কিং করা। তার মন থেকে সে কোনোভাবেই ওভার থিঙ্কিং দূর করতে পারতো না। সে তার মনকে কোনোভাবেই কোনো কিছুতেই স্থির করতে পারতো না। তামিম সবসময় অযথা বিষয় নিয়ে চিন্তা করত। তার পড়ালেখার সময়, কাজের সময়, এমনকি সে যখন কারোর সাথে কথা বলতো তখনও তার মাথায় অদ্ভুত সব চিন্তাভাবনা আসতো। তার বাবা মা থেকে শুরু করে শিক্ষকরা পর্যন্ত তাকে একটু মনোযোগী হওয়ার কথা বলেছেন, অতিরিক্ত চিন্তা বাদ দিতে বলেছেন, কিন্তু তামিম কোনোভাবেই তার চিন্তিত মন কন্ট্রোল করতে পারে না। যখনই সে কোনো কাজে ফোকাস হতে যায় তখনই তার মাথায় বিভিন্ন চিন্তা আসে। তার অতীতের ভুলগুলোর কথা মাথায় আসে, ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন চিন্তা আসে, এবং সে তখন আবার তার ফোকাস হারিয়ে ফেলে। এভাবে একদিন তার পরীক্ষা শেষে যখন তার রেজাল্ট হাতে আসে তখন তার মাথায় এক প্রকার আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। তামিম পুরো সিলেবাস কমপ্লিট করেছিল, কিন্তু সে ফোকাস হতে পারেনি। এমনকি তার পরীক্ষার হলেও তার মাথায় প্রচণ্ড ওভার থিঙ্কিং কাজ করেছিল, যার কারণে ফলাফল আজ তার হাতে। সে 2 সাবজেক্টে ফেল করেছে। তার শিক্ষক, বাবা মা, বন্ধুবান্ধব সবাই অনেক হতাশ হয়ে গিয়েছিল তামিমের এই রেজাল্ট দেখে। সেদিন রাতে তামিম তার রুমে অসহায়ের মতো বসেছিল। সে জানতো তার দ্বারা অনেক কিছুই সম্ভব, কিন্তু সে তার চিন্তা কন্ট্রোল করতে পারতো না, বরং চিন্তা তাকে কন্ট্রোল করত। পরের দিন তামিমের মন খারাপ দেখে তার দাদা তার কাছে এসে বসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তামিম? তখন তামিম কান্না ভেজা চোখে দাদাকে বলে, দাদা, আমার চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু আমার চিন্তা সবসময় অন্য রাস্তায় থাকে। আমি মনোযোগী হতে চাই, কিন্তু ওভার থিঙ্কিং আমাকে মনোযোগী হতে দেয় না। তখন তার দাদা তাকে বলে, তামিম, আমার সাথে আসো, তোমার সাথে কিছু কথা আছে। সে তামিমকে তার বাড়ির পিছনে নিয়ে যায়। সেখানে একটি খালি পাত্র ছিল। দাদা তামিমকে এক গ্লাস ময়লা পানি দিল এবং তাকে বলল, এই পানি পাত্রে ঢেলে দাও। তামিম ময়লা পানি পাত্রে ঢালল। তারপর দাদা তাকে এক বালতি পরিষ্কার পানি দিয়ে বলে, এইবার এই পানি ময়লা পানির ভিতর ঢালতে থাকো যতক্ষণ না এটা পরিষ্কার পানি হয়ে যায়। তামিম পরিষ্কার পানি ময়লা পানির পাত্রে ঢালতে থাকে। এভাবে ঢালতে ঢালতে এক সময় দেখা যায় সেই ময়লা পানির পাত্র থেকে সমস্ত ময়লা পানি বের হয়ে পুরো পাত্রটি পরিষ্কার পানিতে পূর্ণ হয়ে যায়। দাদা তখন তামিমকে বলে, তোমার মাথা ঠিক এই পাত্রের মতো। তুমি যদি তোমার মাথায় অযথা চিন্তা দিয়ে ভরে রাখো তাহলে এটি নোংরা হয়ে যাবে, কিন্তু তুমি যদি তোমার মাথায় ভালো চিন্তা করো তাহলে সেই ভালো চিন্তাগুলো অযথা চিন্তাগুলোকে বের করে দেবে। তামিম একটু চিন্তা করে তার দাদাকে জিজ্ঞেস করে, দাদা, আমরা কিভাবে মাথা থেকে অযথা চিন্তা বের করে ভালো চিন্তা ঢুকাতে পারি? দাদা হেসে তাকে বলে, আমি তোমাকে একটি গল্প বলি যেটা তোমাকে বোঝাতে সাহায্য করবে।